কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার ঘটনায় কোনো শিক্ষার্থীর অংশগ্রহণের অস্তিত্ব এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম। বৃহস্পতিবার সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পরিকল্পিত ছক করেই গুটি কয়েক জেলায় তাণ্ডব চালানো হয়েছে, আর তাণ্ডবকারীদের লক্ষ্য ছিল সরকারের পতন। প্রকৃতপক্ষে বৈষম্য বিরোধী আন্দোলন হাইজ্যাক করেই নাশকতা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। জড়িতদের প্রত্যেককে শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ডিআইজি আরও বলেন, যারা নাশকতা চালিয়েছে তারা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে সরকারকে পতন ঘটাতে চেয়েছে। এখন পর্যন্ত সহিংস ঘটনায় ঢাকা জেলায় দায়ের করা ১৯টি মামলায় ২৫ শতাধিক ব্যক্তিকে গ্রেফতারের কথাও জানান ডিআইজি। সংবাদ সম্মেলনের পর বিগত কয়েকদিনের সহিংসতা ও নাশকতার ঘটনায় সাভারে ক্ষতিগ্রস্ত পুলিশ বক্স, পুড়িয়ে দেওয়া সরকারি পশু হাসপাতাল, যানবাহন, মার্কেট ও গোয়েন্দা কার্যালয় পরিদর্শন করেন তিনি।